করলাম, তার উপর যে বিধান নাজিল হয়েছিল, তিনি যখন সেই বিধানটাকে প্রতিষ্ঠা করেছেন, সশস্ত্র সংগ্রাম বলেন আর যদি বলেন যে প্রচার করে, অক্লান্ত পরিশ্রম করে, সেই সমস্ত কাজে কিন্তু নারীরা ওনার পাশে ছিলেন। নারীরা ওনার সাথে থেকে কিন্তু এই জীবন ব্যবস্থাকে, এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত কোরবানি করেছেন, সমস্ত ত্যাগ করেছেন। সেটা আপনি আলোচনা সভায় বলেন, এই বিষয়টাকে বোঝার জন্য আপনার আলোচনা শুনতে হবে, বুঝতে হবে, সেখানেও নারীদের উপস্থিতি ছিল। শুধু তাই নয়, নারীরা ইভেন হসপিটালের যে ম্যানেজমেন্ট, সেখানেও নারীদের ভূমিকা আমরা দেখেছি। বাজার নিয়ন্ত্রণ করার ব্যাপারে সেখানেও নারীরা অসামান্য ভূমিকা পালন করেছেন। এইখানে সীমাবদ্ধ ছিল না, এমনকি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এই এই জীবন ব্যবস্থাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নারীরা মানে একেবারে বীরাঙ্গনার ভূমিকা পালন করেছেন। তো সেই আলোকে আমরা বলেছি 1500 বছর পেরিয়ে গেছে, কিন্তু আদর্শ তো সেম, আমাদের আইডিওলজি তো সেম, আমাদের লক্ষ্য সেম, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে নারীরা অবশ্যই তাদের শালীনতা বজায় রেখে তাদের যোগ্যতা অনুযায়ী সব কাজ করবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখবে। সেই জন্য শিক্ষা অর্জনের জন্য, তাদের নেতৃত্ব গুণ লাভের জন্য, তাদেরকে যোগ্য করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে তাদেরকে প্রযুক্তিগত জ্ঞান, তাদের শিক্ষাগত জ্ঞান, তাদেরকে এনরিচ করা হবে। যদি আমি বলি যে ধর্মীয় অধিকারের ব্যাপারে, আমরা জানি যে আজকে আমরা যেভাবে বসবাস করছি আমাদের দেশে, ধর্মীয় অধিকার পালনের ব্যাপারে, অর্থাৎ যদি আমি বলি মসজিদে যাওয়ার ব্যাপারে নারীদের একেবারে নিষিদ্ধ করা আছে। মসজিদের দেয়ালে বড় বড় করে লেখাই থাকে নারীদের প্রবেশ নিষেধ। নারী যদি মসজিদে যায়, মসজিদ নাপাক হয়ে যায়। এই কথাগুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমরা বলতে চাই যে না, আমরা যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যে প্রস্তাবনা দিচ্ছি, এই জায়গায় নারীরা তাদের ধর্মীয় অধিকার পালন করার পূর্ণ অধিকার, পূর্ণ স্বাধীনতা পাবে। তারা 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়তে পারবে, তারা জুম্মার সালাহ করতে পারবে, তারা ঈদের জামাত, তারা সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ইকুয়াল থাকবে মসজিদে, প্রত্যেকটা মসজিদে।